রাত এখন গভীর। বাদুড়া ডানা ঝাপটাচ্ছিল, কুকুররা ঘেউ ঘেউ করছিল, সবাই ঘুমাচ্ছিল। হঠাৎ করে কি একটা আওয়াজ আসে। দেখি জানালা দিয়ে একটা বই পড়ে আছে, বেগুনি কালারের কি কতগুলা। বইটার উপর লেগে আছে। পরে খবরে দেখলাম আকাশ থেকে পড়লো একটা বই। নাসার বিজ্ঞানীরা বলতাছে থেনোসের টয়লেট টিস্যু। বইটার নাম ছিল ক্রিঞ্জ নোট। বইটার প্রথম পেজে লেখা ছিল কি জানো? জানো কি ছিল? ছোট ব্যারেন্ডের লোকেরা এখান থেকে দূরে থাকবেন। পরের পেজে কি লেখা ছিল জানো? রাকিব হোসেনের সুনাম আর গরিবের পেটে ঘি, দুটাই হজম হয় না। 2 লাখ লাইক করে দিও প্লিজ। তো কেন চলর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব দা হোসেনকে নিয়ে। রাকিব হোসেনের উপর একটা ভিডিও বানাইছিলাম, দেখতে পারো। কিন্তু আমাদের চাওয়া পাওয়া ড্র্যাকের নুনুর মতো অনেক বেশি, অনেক বড়। 2 লাখ লাইক করে দিও প্লিজ। ফাহিম ভাইয়ার দিয়ে যেন এক কন্টেন্টের কারখানা। 40 মিনিটের ব্লগের মধ্যে 16 সেকেন্ড ছিল একটা ক্লিপ, যার জন্য 2 মিনিট 43 সেকেন্ডের একটা রিপ্লাই চলে আসে। আবার ওই 16 সেকেন্ডেও ছিল সুনাম। গাইস, আমি না একটা জিনিস বুঝি না, মানে আসলে মানুষদের সমস্যা কোথায়? যেখানে মানে আমরা নাই, যেখানে আমাদের কোনো মানে নাম বলতে তো দূরের কথা, যেখানে মানে আমাদের কথা বলাটাই উচিত না, সে জায়গাও মানুষ আমাদেরকে নিয়ে এখন কথা বলে। ছোট ছোট মানুষ, ছোট ছোট মানে ব্র্যান্ডের মানুষ। ফেভারিট ইউটিউবার আফর নিজেরই সহ্য হইতেছে না, আবার ছোট ব্র্যান্ডের লোক সে না, মানে আমরা 1 নাম্বার হইলাম কেমনে? মানুষের মানে ইমাজিনই মানুষ করতে পারতেছে না, মেন কথা মেনে নিতেই পারছে না। ওইটাই তো, কেমনে হইলেন? অডিয়েন্স ক্রিঞ্জ বেশি খায়, ওইটা তো বুঝাই যায়। অডিয়েন্স আছে, আমাদের ভালোবাসা আছে আমাদের জন্য। তোমরা আন্ডার এজ পোলাপাইনদের ইন্টারনেট অফ করো, অডিয়েন্স দেখা যাবে। মানে হচ্ছে যে আপনি বেশি বেশি করে পা চাটবেন, আপনি ভালো। পা চাটবেন না, আপনি একদমই ভালো না। মানে আমি কি বলবো, আর আমি রাফসান দা শাবাব না, মানে বায়াসড না, আমি অলওয়েজ নিউট্রাল। রাকিবের অডিয়েন্স তো বুঝবে না এখানে কি বললাম, আবার বলি। আমি রাফসান শাবাব না, মানে পক্ষপাতিত্ব করি না। আর নিয়ে কথা বলবি, আমার তো প্রশ্নই ওঠে না আমাদেরকে নিয়ে কথা বলার। কেন, আপনারা কি ফেরেশতা নাকি? এরা তো দেখি কিম জং উনের রক্ত পাইছে, ফ্রিডম অফ স্পিচের মায়েরে বাপ। খারাপ মানে আমি জাস্ট ভাবি যে মানুষ কিরকম হইতে পারে। মানে মানে আমার জাস্ট রাগ উঠে যে মানে কেমন টাইপের মানুষ। মানে আবুর ব্যারেন্ডের ব্যাটারি লো হয়ে গেছে, চার্জে দেন। 2 লাখ লাইক করে দিও প্লিজ। আসো 1 নাম্বার ইউটিউবারের কন্টেন্ট দেখি, আর আমরাও শিখি কিভাবে 1 নাম্বার হওয়া যায়। হিসেবে আমরা সিলেক্ট করেছি দুবাই। আমাদের সবার অনেক ড্রিম ছিল যে আমরা দুবাই যাব। স্যাড নিউজ হচ্ছে সবকিছু করার পর জানতে পারলাম যে আমাদের টিমের একজনের ভিসা আসে না, সেটা হচ্ছে জয়ের ভিসা আসে। ভিসা আসতে হয়তোবা 7-8 দিন লাগবে, যেহেতু 7-8 দিনের একটা গ্যাপ থাকবে। তো আমরা ভাবলাম অলরেডি আমাদের ব্লগ আমরা মেক করতে পারতেছি না, তো আমরা এর মধ্যে অন্য একটা কান্ট্রিতে যাব যে কান্ট্রিতে ভিসা লাগবে না। তো এর মধ্যে নেপাল বেস্ট আমাদের কাছে মনে হয়। কতটা বেশি হ্যাপি, তো চলেন আমরা এখন ঋতুর মুখে শুনি। বলেন ম্যাম। আমি জীবনের প্রথমবার বরফ দেখবো, এটা হচ্ছে সব থেকে বড় খুশি। বলতে কি মানে ধরতে পারবো, ইমাজিন করতেছি। খুবই ভালো, দুবাই যাও নাই, গরম বালু ধরতো। নেপাল কেন যাচ্ছ? মাউন্ট এভারেস্ট দেখবো না, বরফ ধরবো। আর পরে বলে আমাদেরকে ক্রিঞ্জ কেন বলে। আমি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে উঁচাই জায়গায় যাব একটা জিনিস দিয়ে, কিন্তু সেটা কি এখন বলবো না গাইস, এটা আমি পরের ব্লগে বলবো। এই জন্যই বলি আন্ডার এজ পোলাপাইনদের ইন্টারনেট অফ করাও। ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো অ্যাস্ট্রোলগারের সাথে কথা বলে দেখতে, যদি আমি কোনো হেল্প পাই। কিন্তু ভাই কি কি অ্যাস্ট্রোলগারের সাথে লগর অ্যাস্ট্রোলজার হয়। আমাদের নতুন ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে আমি, এখানে জয়, এখানে জীবন, এখানে লিতু এখানে ইতি। তুমি কিছু বলতে চাও? না, আমার বাজে লাগে। টিপিক্যাল গ্রামের দাদা দাদুরা। কি অবস্থা ভাই, এই ধরনের লেভেল থাকার চেয়ে না থাকাই ভালো।
কেউ তো আছে, কেউ নাই। দেখার চেষ্টা করে ভাইয়া। হাই, চলে গেল, চল। হাই। কেক তো ধরা খাইবে। টিভি টিভি টিভি। কি নয়েজ পলিউশন করে এরা ভাই। এদের রুমের বাইরে শব্দ দূষণ করার নিষেধ সাইনবোর্ড লাগানো উচিত। কারণ আজকে আমি করতে যাচ্ছি সেইং ইয়েস টু মাই ওয়াইফ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আমি আগেও বলছি এর কাছে চ্যালেঞ্জের অভাব নাই, কিছু একটার পিছনে ইয়েস অর নো 24 আওয়ার্স লাগাই দিলে চ্যালেঞ্জ। একটা চুমা দিয়ে দিতে, একটা চুমা দে বাবা। বাবা বেস্ট অফ লাগে, আমার তো ভেবেই ভয় করছে আজকে যে তোমার সাথে কি হবে। বাবা তুই আমার সাথে থাকিস বাবা, তোর সাপোর্ট লাগবে বাবা, প্লিজ একটু সাপোর্ট দিস আমাকে বাবা। আচ্ছা অনেক সাপোর্ট দিব, দেখা যাক। থ্যাংক ইউ বাবা, বাবা। ওভার অ্যাক্টিং এর দোকান, ডায়রিয়া করা তার ভাই কি বলবো ভাই। এটা পাতলা নেই। এখন তোরে আকাশ নিতে হবে। দেখছো আমার কত শক্তি, আমার সাথে পারবে তুমি? গাইস যারা আমাকে মোটা বলা আজকে প্রত্যেকবার মোটা বলা দেখো আমাকে কোলে নিয়ে এভাবে নাচানো যায়। তোমার মতো শুনো, তুমি তো নিজে ইচ্ছা কানে কান দিছো না, এবার শোনাও তোমার। ভাইয়েরা অফ ক্যামেরার শিটগুলা অন ক্যামেরায় রেকর্ড করে সেটাকে কন্টেন্ট বলে। রাকিব হোসেনের ভিডিও আর একটা মুরগির মধ্যে মিল কোথায় জানো? দুইটায় আশেপাশে বেশি মুখ দে, মানে টকর মারে বেশি। বলতে দিচ্ছি না। আমি তো পারবোই না কথা বলতে। আচ্ছা কি বলতে চাচ্ছ বলো। আমি গাইজ একটা জাদু দেখাবো। দেখাও। গাইজ এখানে ডিফারেন্ট কি বলবেন, ঠিক আছে? মানে আমরা এক নাম্বার হইলাম কেমনে? মানুষের মানে ইমাজিনই মানুষ করতে পারতেছে না। কমেন্ট বক্সে জানাবেন। আমাদের লেভেল না ভাই, আমাদের না বুঝতো ভাই। ভাই মারো, কেউ আমারে ভাই, কেউ মারো ভাই। কি হইতেছে এখানে ভাই? আগা নাই মাথা নাই ভাই। বসে বসে মোবাইল টিপতেছো? আসলে হ্যাঁ চলো তো চলো তো। তোমার মানি ব্যাগটা কোথায়? Oh, what a shot that is. কি পাল্লা ভেঙে গেল মা। গাইস লাঠি দিয়ে বাড়ি মেরে আমাকে। কি জোরে মারছে, ভেঙে ফেলছে। উফ ভাই উফ, হার্ড ভাই হার্ড। এই জন্যই বলি এদের অডিয়েন্স আন্ডার এজ পোলাবাইন। এটা এটা আগে থেকে ভাই কি বলবো ভাই। বক্তব্য বানাইছে, বক্তব্য তোমাদেরকে বক্তব্য বানাইছে। বক্তব্য বানানো কতটা সোজা না? বেশি লাইক দাও, তাহলে পরের এপিসোড গাইস আমি দ্বিতীয় উপর আনবো। ওর 12টা আমি বাজাই। দ্য এন্ড, খতম, আর কিছুই নাই, শেষ শেষ। 1,50,000 লাইক করে দাও, করে দাও, করে দাও। এই ধরনের গু আবার দেখার জন্য আবার করো 1,50,000 লাইক। আমি করতে যাচ্ছি হু নো মি বেটার, মাই ওয়াইফ ভার্সেস মাই সিস্টার। সো দেখি আজকে কে জিতবে। সো ফার্স্ট আমার ফোন চলে আসবে। আমার সেকেন্ড নেম কি? আমি জানি আমি জানি। আচ্ছা বলো আমার সেকেন্ড নেম কি? কি হাতে বলো তুমি বলো। দুজন একসাথে দিতাম। আচ্ছা দুজন বলে একসাথে হ্যাঁ বলো। শাওন, সাগর। ভাই আর কিছু বাকি আছে? আর কিছু আছে বাকি? উইকিপিডিয়া বাংলাদেশের চাকরি নিয়ে বসে আছে ঋতু হোসেন। ব্রাদার ভার্সেস বো ভার্সেস জয় ভার্সেস সিস্টার। আরো 1 লাখ পার্ট বানাবো। এ কন্টেন্টের অভাব বলতে নাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার কি কোনো হিডেন ট্যালেন্ট আছে? হ্যাঁ আছে। কি আছে? হিডেন ট্যালেন্ট। ওর হিডেন ট্যালেন্ট হইতেছে 5 মিনিটের ক্রিঞ্জ ভিডিওকে 35 মিনিট করতে পারে। ডেসক্রিপশনে আমি লিংক দিচ্ছি, তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দেন। তুমি তাদের সাবস্ক্রাইব বুঝলাম করো, না তুমি কি এখনো সাবস্ক্রাইব করো না? আচ্ছা করব না তাহলে। তাদের সাবস্ক্রাইব করে দাও। জলদি করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব। তো লেটস গো। কত ইউনিক হার্ড চ্যালেঞ্জ ভাই। এই ভিডিও ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টসের কম্পাইলেশন ছাড়া আর কিছু না। বাইরে ভাই কি অবস্থা। আপুর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া নাকি ভাই? রোমের দা কলেসিয়াম এদের রুমও ইয়েস নো 24 আওয়ার্স চ্যালেঞ্জ, সব এই এক রুমেই। এদের কমফোর্ট জোন এ 20 স্কোয়ার ফিটের এই রুম। আমার এই রুমের দেয়ালের জন্য খুবই কষ্ট লাগতেছে ভাই, কারণ এদের কথা শুনতে হইতেছে রুমকে সারাটা দিন 24 ঘন্টা। মানে আমরা এক নাম্বার হইলাম কেমনে? মানুষের মানে আমাদেরকে ক্রিঞ্জ কেন বলি? মাই গড আমি পাগল হয়ে গেছি এটা প্রথমবার দেখে। আমি জাস্ট ক্রাশ খেয়েছি ওয়াশরুমের উপরে ক্রাশ। আর ইউ ওকে? মানে আমরা এক নাম্বার হইলাম কেমনে? মানুষের মানে ইমাজিনই মানুষ করতে পারতেছে না। মেন কথা মেনে নি। আর ইউ ওকে? আমাদেরকে ক্রিঞ্জ কেন বলি?